আর একটি মামলায় এটা হলো যাত্রাবাড়ি থানার মামলা। এই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তাকে শিবহাজার নামে আসামি, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। তদন্তকারী কর্মকর্তা দরখাস্তের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি আরো যারা আসামি আছে তার মধ্যে যাত্রাবাড়ি 14 আর 24 এটাও একটি হত্যা মামলা। এই মামলায় সাবেক এসি ট্রাফিক তানজিল আহমেদ এবং আবুল আহাসান যাত্রাবাড়ি থানার ওসি সহ আরো এই দুজনকেই এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন মঞ্জুর করে তাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তাদের বিরুদ্ধে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর বাকি যাদেরকে শুধু রিমান্ড না, শুধু গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদেরকে সিডব্লিউ মূলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। শমশের মবিন নিয়ে যদি আরেকটু কিছু বলতেন, যে শমশের মবিন তো আদালতে কথা বললো। শমশের মবিন চৌধুরী বলছেন যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমার একটা পা নাই, আমি এই সংগঠনের সঙ্গে জড়িত না। এই ধরনের সে একটা লম্বা একটা বক্তৃতা আদালতে দিয়েছেন। তো আমরা প্রসিকিউশন আমরা বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে যে কজন লোক রাজনীতিতে পোল্টিবাজ হিসাবে পরিচিত এবং সুবিধাভোগী, তার মধ্যে শমশের মবিন চৌধুরী একটা অন্যতম। এবং আমরা বলেছি যে শমশের মবিন চৌধুরী স্বাধীনতা উত্তর, সে তখন শেখ মুজিবুর